এটা দিয়ে স্বাস্থ্য মানুষ আবার কিস্তি চালাইছে ভাই সব কিছু এইটার উপরে আমরা ভরসা করি। আমরা আমাদের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে ফেলছি। আজকে এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যেটা শুনলে আপনারা আটকে উঠবেন। এই যে ছেলেটা আমার সাথে আছে, ওর নাম হচ্ছে মুস্তাকিম। খুবই হতদরিদ্র পরিবারের ছেলে, কিস্তিতে একটা অটো কিনেছে। তার অটোটা কিভাবে ছিনতাই হলো আমরা তার কাছ থেকেই শুনবো। ঘটনা হচ্ছে আমি একজন যাত্রী নিয়েছি, যাত্রী নেওয়ার পরে সিমতপুরে লিয়ে গেছি। সিমতপুর থেকে আপনার যে হ্যাঁ বলছে যে হ্যাঁ একটা বইনের বাসা আছে যে ফকির বাজার, পরে হ্যানতে গেছি। হ্যানতে যাওয়ার পরে দেয়াটা করে পরে যে আমাকে বলেন যে মানে কি করছে আমি করতে চাইতাম না। যে যেমন সিমিতপুর কোথায় গেছে? বুড়িচং বাজার থেকে গেছে। তো ওইখানে যাওয়ার পরে কি কার বাসায় গেছে? হ্যাঁ বলছে হ্যাঁ বইনের বাসায় যাবে। তো বইনের বাসা আমার লয়ে গেছে। হাই বলছে বাগিনার তুলছে ঘুমাতে তুললে সেটা পরে 2-3 মিনিট কথা হয়েছে। কতকে আমারে ঘুরাই পড়ছে ফিরা। পরে এর থেকে আমার মনে কি করছে না করতাম না। পরে আমার অনেকটা ঘুরে টুরে সাইরা পরে যে আমরা আলের পরে আমার কি খাওয়াইয়া ওখান করে মানে গার্ডেন নিয়ে ফেলছে। এমন জোর করে কিছু খাওয়াইছে না? এই কথার মধ্যে কি হয়েছে? মানে কথার মধ্যে গেছে আমি করতে পারি না। আচ্ছা, তো তারপরে ওইখান থেকে পাইছে কে? পরে হ্যান থেকে আমারে বলে কই হালা ফালা রেখে গেছে। পরে বলে আমারে মানে আমি আইলা ডিল্লা মানে কোন একটা জায়গা আবার মানে আগে আইছি সামনের ফাইল। পরে কি আমারে বাইত হচ্ছে কই নিছে আমি করতে পারবো না। তারপরে তো হসপিটালে ছিলাম 2 দিন। এই হসপিটাল থেকে আজকে আইলি? থানার মধ্যে কি ইয়া করা হয়েছে? কোনো অভিযোগ দেওয়া হয়েছে? থানাবে তো দিছি, আজকে দিছি মানে ইয়া করেছিলাম কি। আচ্ছা, এখন কি শরীর কি ভালো হয়েছে না মাথা ব্যথা? না অন্য ইয়াটা কাটছে না, মানে খাওয়া দাওয়া খাইতে না আপনার। পরে যেমন মাথা মানে কোনো কাজ করতেছে না। এই অটো কি মানে কেমনে কিনছিলি? কেমনে? এটা কি মালিকের? না এটা কিস্তি হিসাবে কিনছি, কিস্তিতে টিয়া চলবে কিনছিলাম। আচ্ছা, কিস্তি কি দেওয়া হয়েছে? না অন্য রয়েছে অনেকটাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন হতদরিদ্র। এরকম মুস্তাকিম শুধু একজন না, বাংলাদেশে এমন শত শত মুস্তাকিম আছে। আমাদের কিছু মানুষজন, আসলে ওদেরকে মানুষ বললে ভুল হবে, ওরা হচ্ছে অমানুষ। এই অমানুষরা এই ধরনের মুস্তাকিম যারা আছে হতদরিদ্র, তাদেরকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। আজকে এই যে ছেলেটা, ওর কিন্তু একটা অটো কেনার মতো টাকা নাই, কিস্তি থেকে টাকা তুলে অটোটা কিনছে। এই অটোটাই যখন ছিনতাই হয়ে যায়, এখন এর ভবিষ্যৎ কি হবে? ওর বাড়িতে ওর বৃদ্ধ মা আছে, বাচ্চা কাচ্চা আছে। কয় বাচ্চা? আমার এক ছেলে এক মেয়ে, পরে আম্মু আছে, আমার একটা বাগনি একটা বাগনা ফালি। 5-6 জন মানুষ কিস্তি চালাইয়া এই গাড়িটা আমার ভূতে এমনি নিল, এটাই ভূতে কইতে পারে না। তোমরা তো আর আল্লাহর তো ভাই, আল্লাহ ছাড়া কেউ নাই না। আমরা হাতে আসলে কোনো কিছু নাই। এই জিনিসটা হয়েছে আমরা দোয়া করতে পারবো। হ্যাঁ আল্লাহ। প্রিয় দর্শক, এই যে একজন মায়ের চোখের পানির কোন উত্তর আছে? নাই। কিন্তু আমরা কত অমানুষ হয়েছি। আপনারা যারা পাওয়ারফুল মানুষ আছেন, এই মুস্তাকিমের অটোটা একটু খুঁজা দেন। আপনারা যারা প্রশাসনে আছেন, শুধু মুস্তাকিম না, মুস্তাকিমের মতো আরো যারা আছে, তাদের হারানো জিনিসগুলো আপনারা খুঁজে দেন। টাকা দিতে হবে না, পালতে হবে না। তার যে অটো ছিল, তার অটো দিয়ে সে চলতে পারতো। আপনি কাঁদেন না, হ্যাঁ আপনি কাঁদেন না। দেখেন ভাই চলি তো ওর কাছে ইয়ে করি না, আল্লাহ এমনি চালাই এমনি চাইলাতে মাসে তো ভাই কি করে তুইও কয় আমার তো ভাই কন্যা বিনাটা বেড়ে বেঁচে রাখছে ভাই। আল্লাহ চালাই রে চলি আর কি। এই সূত্রে আমার এইটা পুতো নেই কোনো একটাই ছেলে আপনার? এইটে 3টে জি, বিয়ে দিয়ে চালাইছে। বাবু কিছু দরকার নাই ভাই, আমার পুত্রের রোটুটা করতে পারবে। আমার পুত্র এটা দিয়ে চলছে, এটা দিয়ে সব এটা দিয়ে স্বাস্থ্য মানুষ আবার কিস্তি চালাইছে ভাই সব কিছু। এইটার উপরে আমরা ভরসা করি নি। আসলে বোঝা নাই আমরা ঘরটা এই ফোলারা দাঁড়াতে সব কি চলছি। প্রিয় দর্শক, আসলে স্পিচলেস, কথা বলার মতো কিছু নাই। দৃশ্য আপনাদের চোখের সামনে, আমি শুধু ঘামছি, ওনাদের কথা শুনছি আর শুধু ঘামছি। এই যে এতগুলা মানুষের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মুস্তাকিম। প্রিয় দর্শক, আমি যাচ্ছিলাম আজকে একটা ফার্মের ভিডিও করার জন্য। যখন মুস্তাকিম আসে আমার কাছে মনে হয়েছে গরুর ভিডিও করার চেয়ে মুস্তাকিমের ভিডিও করাটা খুব জরুরি। আমি জানি না মুস্তাকিম তার অটো ফেরত পাবে কিনা, আমি জানি না এই মুস্তাকিমদের ভবিষ্যৎ কি হবে। তবে আপনারা হৃদয়বান ব্যক্তি যারা আছেন, আপনারা পাওয়ারফুল যারা আছেন,
তারা চাইলে মুস্তাকিমদের পাশে দাঁড়াতে পারেন, এই মুস্তাকিমদের অটো খুঁজা দিতে পারেন, ভবিষ্যতে যেন দুমুঠো ভাত খেতে পারে সেই নিশ্চয়তা করে দিতে পারেন।